12 আগস্ট দিন ও রাতের পুরো 24 ঘন্টা হতে যাচ্ছে আকাশপ্রেমীদের জন্য একটি স্মরণীয় দিন। 7 সেকেন্ডের জন্য বন্ধ হতে যাচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি, এমন দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু তাই নয়, 24 ঘন্টায় আকাশে চারটি মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। সবচেয়ে বড় ঘটনা পূর্ণ সূর্যগ্রহণ। নাসার তথ্য অনুযায়ী এই গ্রহণের পূর্ণতার পথ অতিক্রম করবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, আটলান্টিক মহাসাগর, উত্তর স্পেন এবং পর্তুগালের একটি ছোট অংশ। মিনিস্টার মাথা ঠান্ডা অফার। মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র ৩,৯৯৯ টাকা ও 2 টন এসি 4,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। পূর্ণতার সময় পুরো সূর্যকেই ঢেকে ফেলবে চাঁদ। তখন দিনের আলো অনেকটা কমে গিয়ে আকাশ অন্ধকার হয়ে আসবে। আর সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হলো চাঁদের কালো চাকতির চারপাশে দেখা মিলতে পারে সূর্যের বাইরের বায়ুমণ্ডলের, অর্থাৎ সোলার করোনা। তবে পৃথিবীর অধিকাংশ মানুষ পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পারবেন না। উত্তর আমেরিকা, ইউরোপ ও উত্তর পশ্চিম আফ্রিকার বিস্তীর্ণ অংশ সহ অনেক জায়গা থেকেই দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ। দিনের সূর্যগ্রহণের চমকের পর রাতেই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বছরের অন্যতম জনপ্রিয় পারসিড উল্কাবৃষ্টি। নাসা বলছে পারসিড হলো বছরের সবচেয়ে ভালো উল্কাবৃষ্টিগুলোর একটি। এই উল্কাগুলো আসলে নক্ষত্র নয়, এগুলো মূলত ধূমকেতু সুইফট টাটলের রেখে যাওয়া ধূলিকণা ও ক্ষুদ্র কণার অংশ। পৃথিবী যখন ওই ধ্বংসাবশেষের পথের মধ্য দিয়ে যায়, তখন কণাগুলো প্রচণ্ড গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। ঘর্ষণের ফলে সেগুলো উত্তপ্ত হয়ে জ্বলে ওঠে, আর পৃথিবী থেকে আমরা দেখতে পাই আকাশ জুড়ে দ্রুত ছুটে যাওয়া আলোর রেখা, যাকে সাধারণভাবে বলা হয় খসে পড়া তারা। আকাশ পরিষ্কার থাকলে যা দেখা যাবে খালি চোখেই। এদিন আবার থাকবে নিউ মুন, অর্থাৎ চাঁদের আলোকিত অংশ পৃথিবীর দিকে কার্যত দৃশ্যমান থাকবে না। ফলে রাতের আকাশে চাঁদের আলো অনেক কম থাকবে। এরপর ভোরের আকাশে অপেক্ষা করছে আরেকটি দৃশ্য। একসঙ্গে দেখা যাবে 6টি গ্রহ: বৃহস্পতি, বুধ, মঙ্গল, ইউরেনাস, শনি এবং নেপচুন। এই 6 গ্রহকে ভোরের আকাশে একই সময়ে অবস্থান করতে দেখা যাবে। তবে 6টি গ্রহ একসঙ্গে থাকলেও সবগুলোকে খালি চোখে সমানভাবে দেখা যাবে না। কিছু গ্রহ দেখতে প্রয়োজন হতে পারে দূরবীন বা টেলিস্কোপ। বিশেষজ্ঞরা বলছেন এই মহাজাগতিক ঘটনা ঘিরে মাধ্যাকর্ষণ শক্তি বন্ধ হওয়ার দাবিটি সঠিক নয়, কারণ সূর্যগ্রহণ কিংবা উল্কাবৃষ্টি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বন্ধ করতে পারে না। তাই এ দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। ইসাবেলা ঈশা, যুগান্তর নিউজ।